নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। সুরভি স্নিগ্ধা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওটা ভীষণ স্পেশাল। আজকের ভিডিওটা হলো আমাদের পিকনিকের সুন্দর সুন্দর মুহূর্তগুলো তুলে ধরেছি আপনাদের সামনে। আর পিকনিকটা করা হয়েছিল নূপুর ও ছন্দ থেকে, মানে স্নিগ্ধার নাচের ক্লাস থেকে। আর নাচের ক্লাস থেকে যদি কোনো পিকনিকের আয়োজন করা হয় সেখানে কেমন নাচ হতে পারে পুরো ভিডিও না দেখলে তো বুঝতেই পারবেন না। যারা ভিডিও দেখছেন স্কিপ না করে দেখতে থাকুন। আমাদের কি বলবা? বললাম আমার কাজ করার অভ্যাস চলে গেছে এই আমার দুই দিদির জন্য। এই জন্য আমাকে আজকে আমি কাজ করছি, আমার খুব ভালো লাগছে। প্রতিদিন কাজ করাবা? হ্যাঁ সেটাই। ওরা ঘরে তো এই আমি এই যে চলে গেলে যে তোমার বিপদ হতে পারে এই ভাবনাটা ভেবে আমাদেরকে বলবে। আচ্ছা না, তোমার এই বক্তব্যগুলো সবাই দেখবে। আরে বাবা দেখার কি আছে, বাস্তব কথা। এই যে আমাদের রানাদা এখন তার বইয়ের ব্যাপারে কিছু আমাদেরকে বলবে, তো আমরাও শুনবো আর সঙ্গে আপনারাও একটু বলুন। রানাদা, বলার তো অনেক কিছুই ছিল, কিন্তু নিজের নিরাপত্তার স্বার্থে কিছু বলতে পারছি না। নিরাপত্তার স্বার্থে ঠিক। পরদিন দেখা গেল তোদের মালা টালা নিয়ে আসতে হচ্ছে। এরকম বলো না। যা চেহারা, ওটা সেকেন্ড বলতে তো আমার কমছে। এদিকে বর্ণিতা দি চুপচাপ কি যেন ভাবছে। গরম লাগছে না? আমার এটাও পাতলা, কিন্তু হচ্ছে তবুও তুমি এমনিতে একটু শীত কাতুরে, আমি বুঝে গেছি, কালকে আমি বুঝে গেছি। এদিকে শ্রী পাপার খুব গরম লাগছে, আমি বুঝতে পারছি, ও একদম সহ্য করতে পারে না। তো দেখাই, চলে এসেছি পিকনিকে গান বাজছে, জানি না দিতে পারবো কিনা, কপিরাইট করবে কিনা। ঘোলাটা কপিরাইট করবে না। যেহেতু আমাদের বাচ্চারা ছোট, তাই রমাদির ছাদটাকেই বেছে নিয়েছিলাম পিকনিকের জন্য। আর তাতে বাচ্চারা বেশ সেফ ছিল আর আমরাও মন খুলে আনন্দ করতে পেরেছিলাম। আর রমাদির মেয়ের বলটা এই যে আমাদের বাচ্চাগুলো গিয়ে নিয়ে চলে এসেছে। যাই হোক, এনে নিয়ে ওরা তো খেলছে মনের আনন্দে। তারপর হচ্ছে এটা একটা কাজের জিনিস, সেটা বেশিক্ষণ খেলতে দেওয়া যাবে না, কারণ ওরা না বলেই নিয়ে চলে এসেছে। তাই এখন রমাদি এটাকে নিয়ে চলে যাবে। কলা দেখাও, কলাটা খুব খুশি হয়ে গেছে তাই না চকলেটটা পেয়ে? একটু নাচ করো, একটু নাচ করো। ডান্স হবে, ডান্স। ওরা কই? এখন বসানো হবে খাসির মাংস, আর সেটার ভিডিও না করলে হয়? পিকনিক বলে কথা, তারপর হচ্ছে মাংস রান্না করা, সেটা যদি না দেখাই সেটা কেমন হয়ে যায় না? আমাদের কিন্তু রান্নার দিদি রাখা হয়েছিল, তাই আমাদের কোনো কাজই ছিল না, আমরা শুধু নাচ করব এই চিন্তাভাবনা আমাদের মাথার মধ্যে প্রথম থেকেই ছিল।
তো যাই হোক, আমাদের কোনো কাজকর্ম ছিল না, শুধু গেছি, টিফিন খেয়েছি, ব্যাস নাচ করেছি আর খুব মজা করেছি আর বাড়ি চলে এসেছি। আর সেই মজাই আজকে তোমাদের সবার সঙ্গে শেয়ার করে নিচ্ছি। মানে যে যেরকম পেরেছে সে সেরকম নেচেছে, আর আমি যে কত মোটা এই ভিডিওটা দেখে আমি খুব ভালো মতো বুঝতে পারলাম যে এই টিমের মধ্যে সবথেকে মোটা যদি কেউ থাকে সেটা হলো আমি। তো যাই হোক, এখন একটু ডায়েটিং করতে হবে, ফিগারটা ঠিক করতে হবে। কেমন করে করব তোমরা কমেন্ট করে আমাকে জানিও। ও পুরো আসার সাথে সাথে একদম টুক করে এসে দিয়ে গেল। তোমার নাম কি? তুমিও নাচ শেখো না? আমি রিলস বানিয়েছিলাম, আমি কিচ্ছু করিনি ওখানে। তোমার কথা শুনে আমি রসাখোর থেকে চলে আসছি, রসাখোর থেকে। হ্যাঁ। তুমি এত লেট করে কেন এলে? चुरा के दिल मेरा गोरिया चली उड़ा के निंदिया कहाँ तू चली पागल हुआ दीवाना हुआ पागल हुआ दीवाना हुआ
जाना कोई ना অর্ডার থাকতো যে আমার কাজে হাত দিয়ে বসে পারলে টোটোটাকে ধাক্কা ফেলে দিবে। আমি লাস্ট টোটোতে বসছিলাম আর টোটোতে বসে আমার হাতে মোবাইল নিয়ে বসতে এই এটা ধো। বসে বল বসে বল বসে বল সবুজ বেচারা নিজের ইয়ে করা মোবাইল নেশা ছাড়া ব্যাস 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 আর দিও না। জায়গাটা আমি জায়গাটা দেখে দিচ্ছি না আমার জায়গাটা আর আমাদি বসো। তোমরা দুজন বসো। আমি বসছি দুটো জায়গা লাগবে দুটো জায়গা লাগবে শ্রী বাবা তোমাকে ক্যাপচার করা খুব কষ্ট। তুমি আমাকে ক্যাপচার করো ডাল নিবা ডাল নিবা মাটার দীপাঞ্জন দা কেমন খাচ্ছ? কেমন হয়েছে রান্না? আমি খাওয়ার পরে পাকা প্রমাণ দেবে আচ্ছা এটা কে খেয়েছে? এত ভালো খেয়েছো? সন্দীপের থেকে বেশি ভালো সন্দীপনে দেখো পরিষ্কার করে খেয়ে গেছে। সন্দীপের মাথা থেকে বর্ণিতাদির বর মনে হয় ভালো খায়নি। ভালো খাওনি? আমি ভালো ভিডিও রেডি। এই যে আমাদের ওনার এখন চলে যাচ্ছে, টাটা। টাটা চলো পার্ক। আমাদের পিকনিকের পর্ব শেষ। রমাদি এখন কাজে ব্যস্ত। ডাল কেউ খায়নি না? না আর না ওই পেঁয়াজ খেয়ে তারপরে জল খেয়ে তোমার পেটটা ব্যথা করছিল আর খাওয়ানি পেঁয়াজ পেঁয়াজ খেয়েছে। চলো আমরা পার্কে যাবো, চলো। এইদিকে ভিতরে ভিতরে হ্যাঁ ভাতাল পাতাল ভাতাল এইদিকে ছোট চলে এসছে না ওদিকে কোথায় যাও? টুপিটা খুলে দেয়, টুপিটা দে, টুপিটা খুলে দি। পারবে? ওঠো। পারবে না? ভয় পাচ্ছ?
না শেখালে কোনোদিনই পারবে না। ওই দেখো সবাই যাচ্ছে, যাও। আচ্ছা ছেড়ে দাও, ওই যে ওটাতে চলো, সিসাতে আসো। ও তুমিও এখানে? হ্যাঁ ওটাতে বসবে। জানি জামাই, এদিক থেকে ডাকো। কোনটাতে যাবি? চল। ইচ্ছে করেই ভিডিওটা রাখলাম, কোনো এডিট করলাম না, ভাবলাম চলো স্মৃতি হয়ে থেকে যাক, সেই কারণে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু সবাই কমেন্ট করে জানাবে। পিকনিকের পরে যে আমরা পার্কে চলে গেছিলাম, আর সেখানে গিয়ে স্নিগ্ধা প্রথম এতটা উঠেছে, এইটুকু উঠে আর নামতে পারছে না। তারপর ওর বাবা উঠে গিয়ে ওকে 2-3 বার নামানো হয়েছে, সেটাতে আবার খুব মজা পেয়েছে। তো এই হচ্ছে বাচ্চা এত ভয় পায় কিন্তু আবার ওঠার শখ প্রচুর। যাই হোক, চলো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আর একটা সুন্দর ব্লগের সঙ্গে। আর যারা যারা এখন লাইক করোনি, কমেন্ট করোনি, ঝটপট কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। বাই বাই, টাটা।